এ যেন এক হারানো অতীতে চলে আসলাম রে বাপু। দেখতে পারতেছেন সামনে গরু, সাথে বাজার রে বাপু। এত সুন্দর জায়গা আপনি কোথায় পাইবেন রে বাপু? এই জায়গা উপভোগ করার লাগে একমাত্র আপনার গ্রাম হইয়া লাগবে রে বাপু। আপনারা যত কথাই কইন না গেলে রে বাপু, গ্রামের মতো শান্তি, এত নিরিবিলি হাওয়া আপনি কোথাও পাইবেন না রে বাপু। এমন অসাধারণ ভিউ একমাত্র আপনি গ্রামে আইলেই পাইবেন রে বাপু। এই যে দেখতে পারতাছেন আমি কিন্তু আজকে গ্রামের বাড়ি আবারও আইসা পড়ছি রে বাপু ভিডিও করার জন্য। সামনে দেখতে পারতাছেন পুরান ঘর। এইগুলো আসলে এই মুরগির খামার ছিল এক সময়, এখন আস্তে আস্তে দিন দিন মানুষ আপডেট হইতে হইতে এই মুরগির খামারও বাদ দিয়ে দিতেছে রে বাপু। কৃষকে ন্যায্য মূল্য পাই না বললা এইসব কাজ চাইরাও দিবার চাই রে বাপু। কিন্তু আমাদের মানুষের অভ্যাস হইল গিয়ে আমরা সব বিদেশি জিনিস খাই রে বাপু। দেশের প্রতি আমাদের তেমন কোনো মায়া মহাব্বত নাই রে বাপু। এই যে দেখতে পাচ্ছেন একটা কাডল গাছ, কাডলের অভাব নাই রে বাপু। সামনের পরিবেশটা দেখে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি রে বাপু। এত সুন্দর বাজার আমি আগে কখনো দেখি নাই রে বাপু। আজকে কিন্তু আপনি করে এই বাজার প্রাকৃতিক ভিডিও এগুলো কিন্তু আপনার মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো রে বাপু। এই যে সামনে আরেকটা বাজার দেখতে পারতেছেন, সামনে আবার কিন্তু একটা ক্ষেত আছে রে বাপু। এটা ধান ক্ষেতের লগে আরেকটা কিন্তু ঘাস ক্ষেত আছে রে বাপু। দেখতেই পারতেছেন ঘাস ক্ষেতের অভাব নাই রে বাপু। এই যে একটা কাঁঠাল গাছ রে বাপু। এইবার কিন্তু বরাবরের তুলনায় বালুকায় কিন্তু অনেক বেশি কাঁঠাল হয়েছে রে বাপু। এই কাঁঠালের স্বাদ কিন্তু অসাধারণ রে বাপু। বিদেশে এইসব কাঁঠালের যে কি চাহিদা রে বাপু রে বাপু, কোয়ার বাহিরে রে বাপু। হাজারো ব্যস্ততার মাঝে কিন্তু আমি চলে আইছি রে বাপু গ্রামের বাড়ি। আমনে করে গ্রামের পরিবেশ উপভোগ করানি লাগে রে বাপু। এই যে দেখতে পারতেছেন একটা ইটের সোলিং এর রাস্তা রে বাপু। এটা কিন্তু গ্রামের ভিতরে দিয়া চলে গেছে রে বাপু। সামনে দেখা যাইতেছে আরো দুইটা গরু রে বাপু। তারা তো অবাক হয়ে গেছে রে বাপু, এটা কেডা রে বাপু? তারা ভিডিও করবার আইসিনি রে। এসব কি ভিডিও তো অসাধারণ রে বাপু। যেটাই কইনা গেলে রে বাপু, দিন শেষে গ্রামের মতো এত শান্তি, এত মায়া আপনি কোনানো পাইবেন রে বাপু। এই যে দেখতে পারতাছেন কত ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা মাঝখানে মাঝখানে আবার দুই একটা করে বাড়ি রে বাপু। এনে দেখি আবার লেজ বিশিষ্ট একটা প্রাণী হয়ে পড়ছে রে বাপু। এটার নাম কি রে বাপু? এটা তো বিলাই রে বাপু। আমি আবার কিতা কই রে বাপু। যাই হোক বন্ধুরা, দেখতে পারতেছেন চারপাশের পরিবেশটা একেবারে মনোরম রে বাপু। সবুজ আর সবুজ রে বাপু। এত সবুজের মাঝে আইলে নিজের মনটাও কিন্তু সবুজ হয়ে যায় রে বাপু। সবুজ আর সবুজ। সামনে দেখতে পারতেছেন একটা গার্মেন্টস হইতেছে রে বাপু, নতুন গার্মেন্টস। এই যে একটা নতুন মসজিদ দেখতে পারতেছেন রে বাপু। গ্রামের মানুষরা একটা কথা না করলেই নয় রে বাপু, গ্রামের মানুষরা কিন্তু অনেক বেশি ধার্মিক হয় রে বাপু। তখন নিজের ঘর যেরমই থাক না গেলে গিয়া মসজিদটা কিন্তু অস্থির করে রে বাপু। এই যে দেখতে পারতেছেন একটা মসজিদ কত সুন্দর রে বাপু। আবার এর সাইড দিয়ে কিন্তু একটা ছোটখাটো ফ্যাক্টরি উঠতেছে রে বাপু। এই ফ্যাক্টরিটা অসাধারণ রে বাপু। রে বাপু এটা কেডা রে? আমার ক্যামেরার সামনে আবার মেয়ে মানুষ এলে আমি সইরা যাই রে বাপু, কারণ আমার ভিডিও হয়েছে মেয়ে মানুষের মতো সবুজ আর সবুজ রে বাপু। সবুজ ছাড়া আবার ভিডিও কিন্তু পাবলিকে খাইতে চাই না রে বাপু। তাই তো সবুজের মধ্যে আমি বারে বারে আড়াইয়া যাই রে বাপু। সবুজ জানে দেখি আমি এনে সুইটা যাই রে বাপু। দেখতেই পারতাছেন অসাধারণ একটা পরিবেশ রে বাপু। এখন আবার অনেকে প্রশ্ন করবেন রে বাপু যে আপনি কথার মধ্যে তো বাপু বাপু কেন কেলে রে বাপু। এটা তো আসলে আমার ডায়লগ রে বাপু। আপনারা কিছু মনে করুন না যে আপনি করে বিনোদন দেওয়ার লাগে আর কি একটু এই ডায়লগটা মডিফাই করলাম রে বাপু। আমার এই ডায়লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রে বাপু। কেমন লাগছে রে বাপু ভিডিওটা।